আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি বাসায় একা, আমার ননদ এবং শাশুড়ি একটু বাইরে গেছে, তো আমার আজকে সারাদিন একাই থাকতে হবে। সো আমি এই একা সময় পার করছি আর ভাবছি কি রান্না করা যায়। তখন আমি দেখি ফ্রিজ করে দেখি যে পেঁপে আছে। সো আজকে ঝটপট পেঁপে রান্না করে নিলাম। আমার সারাদিন আজকে অলসতার মধ্যে দিয়েই কাটবে, আমি বুঝতে পেরেছি। তো আমি ভাবলাম তাইলে ঝটপট একার জন্য একটা সবজি রান্না করে ফেলি। মাছ মাংস অনেক দিন ধরে খাচ্ছি, তো আজকে একটা সবজি খাওয়াই যায়। সো পেঁপে আমি কেটে নিয়েছি, আজকে আমি রান্না করব পেঁপে চিংড়ি মাছ দিয়ে। সো এখানে একটি প্যানে আমি সরষের তেলে পেঁয়াজ, চিংড়ি মাছ, তারপরে হলুদ, মরিচ, লবণ, হালকা পানি এবং তেল দিয়ে ভেজে নেব। আগে ভাজার কারণ হচ্ছে যে এটা যতক্ষণ না তেল ওঠে ততক্ষণ না কষানো যায় এবং ভালো লাগে তরকারিটা খেতে। আর আমি এখানে যতক্ষণ না এটা পানিটা টেনে একেবারে তেল বেরিয়ে আসছে ততক্ষণ আমি এটাকে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আমি কেটে রাখা আজকের পেঁপেটা একটু পাকা ছিল, তাই বা আমার পরে মনে হয়েছে এই জন্য একটু মিষ্টি মিষ্টি লাগে। তো কিছু তো করার নেই, রান্না করে ফেলেছি। তো তারপরে এটাকে আমি ভালো করে চিংড়ি মাছ দিয়ে কষিয়ে নেব কিছুক্ষণ, 5-10 মিনিটের মতো। আর আপনারা অবশ্যই খেয়াল করবেন কাটার সময় পাকা পেঁপে থাকলে সেটা রান্না করবেন না, কারণ পাকা পেঁপে রান্না করার পরে ভালো লাগে না খেতে। আমার ভুল হয়ে গেছে রান্না করাটা। পরে আমি বুঝতে পেরেছি আসলে পাকার কারণেই পেঁপের স্বাদটা নষ্ট হয়ে গিয়েছিল, আমি খেতে পারিনি। মিষ্টি মিষ্টি লেগেছে তরকারিটা। তারপরে তো ভালো করে পেঁপেটা কষিয়ে আমি তারপরে ঢেকে দিই বারবার, কারণ এটা ভালো করে মশলা যাতে ভিতরে ঢোকার জন্য আমি বারবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছিলাম। আর চিংড়ির পরিমাণও আমি বেশি দিয়েছি। আর তরকারিতে আপনি যত বেশি চিংড়ি দেবেন ততই বেশি স্বাদ লাগবে। আর আপনারা নিরামিষও খেতে পারেন, তাও খারাপ লাগে না। পেঁপে পেঁপে সব কিছু দিয়ে মজা খেতে পারবে, এটা বেশি পাকা ছিল। তারপর এখানে আমি পানি দিয়ে দিয়েছি প্রয়োজন মতো। আর পেঁপেতে অল্প পানি দিতে হয়, কারণ পেঁপে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় যদি আপনি পাতলা পাতলা করে কেটে নেন। আর এখানে পেঁপেগুলো বেশ পাতলাও ছিল না, বেশ মোটাও ছিল না, তাই আমি কম পানি দিয়েছি। তো পেঁপেটা সেদ্ধ হতে অনেকক্ষণ সময় লাগবে না, কারণ পাকাও ছিল, তাই আমি কম পানি দিয়ে এটাকে ঢেকে বারবার চেক করছিলাম যে হয়েছে কি না। তারপরেই তো আপনার ঝোল যখন একেবারে টান টান হয়ে আসবে, টেনে আসবে, তখনই আপনার রান্না কমপ্লিট। সো আল্লাহ হাফেজ।